আমার ভাইরা, আল্লাহর নবী যখন জিজ্ঞাসা কেন তোমার জবান খুইলা গেল, জাম্বাটির গোস্ত আল্লাহর নবীর ডাক দেয়, নবীজি আপনি আমারে খাবেন না, আপনি আমারে ধরবেন না, আপনি আমারে স্পর্শ করবেন না। আল্লাহর নবী ডাক দেয়, কেন কেন? ইহুদি আমারে দাওয়াত দিয়েছে ভালো মন নিয়া, কোন কারণে তুমি খাইতে নিষেধ করো? আস্তে কইরা ডাক দেয়, হুজুর ইহুদির মনের ভিতরে যেই শয়তানি আর মুখের ভিতরের মধুর ভিতরে ভিন্নতা আছে। ইহুদি আপনারে ভালো মন নিয়া দাওয়াত দেয় নাই, মুখের ভিতরে মধু, অন্তরের ভিতরে হইল বিষ। হুজুর আপনারে মারার জন্য আমি গোস্তের ভিতরে 13 তোলা বিষ মিশানো হইছে, আপনাকে দুনিয়ার থেকে বিদায় কইরা দিবে। হাদিসের ভাষায় আলোচনা এসেছেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বের হইছে মসজিদ থেকে, একটা ইয়াহুদি দৌড়ায় আসছে আমার নবীর কাছে, অত্যন্ত ভালো মেজাজ নিয়া। নবীরে ডাক দেয়, হুজুর আমার দিল চাইতেছে আপনার আমার বাড়িতে একদিন দাওয়াত দিব। নবীর চরিত্রটা দেখেন, এইখানে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। ইহুদি মুসলমান কিন্তু নয়, সারা জীবন আমার নবীর শত্রুতা করেছেন, সেই ইহুদি নবীর সামনে এসে ডাক দেয়, হুজুর আমার দিল চায় আপনার আমার বাড়িতে একদিন দাওয়াত দিব। আল্লাহর নবী কিচ্ছু বলে নাই। সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টি দিয়ে বড় বড় করে চাই রেছে, বেটা তোর এত বড় সাহস, আমরা থাকতে তুই নবীরে দাওয়াত দিতে আইছো? একবার দুইবার তিনবার যখন বলছে, আল্লাহ নবী আস্তে করে ডাক দেখায়, ইহুদি সত্যি দাওয়াত দিবি নাকি? কয় হুজুর সত্যি আপনারা দাওয়াত দেব। বিশ্বনবী কিছুক্ষণ চুপ করে আছেন, আস্তে কইরা ডাক দেখায়, যদি সত্যি দাওয়াত দেস তাহলে আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী তোর বাড়িতে দাওয়াত কবুল করলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী আস্তে কইরা সাহাবীদেরকে ডাক দা বললেন, সাহাবী আমি দাওয়াত কবুল করেছি, ওর বাড়িতে দাওয়াত খাওয়া আমার মেন উদ্দেশ্য নয়। আমি দাওয়াত কবুল করেছি একটা কারণ হইল, হেদায়েতের মালিক তো আমি নবী নই। আমি দাওয়াত কবুল করেছি, ওর বাড়িতে দাওয়াত খাওয়ার মেন টার্গেট নয়। আমি ওর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যখন যাব, ওর বাড়িতে ডুইকা খাবারটা সামনে নিয়া আমি এই ইহুদিকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দিব, আমি নবীর কালেমার দাওয়াতে ইহুদিকে দিব। একবার দাওয়াত দিব, দুইবার দাওয়াত দিব, তিনবার দাওয়াত দিব, আমি নবী 5 বার দাওয়াত দিব, আমি নবী 10 বার দাওয়াত দিব। আমার আল্লাহ যদি চাই, আল্লাহ চাইলে আমার কালেমার দাওয়াতের বরকতের কারণে এই ইহুদির অন্তরে আমার আল্লাহ হেদায়েতের আলো জ্বালাইয়া দিবি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন নবী যেটা বলেছেন এটা সত্য, কিন্তু আমি বেনামাজের বাড়িতে দাওয়াত খাইতে যাই না, আমি ধমক দিয়া তাকে তাড়ায় দেই। দিলের ভিতরে এই চিন্তাটা কখনো আনি নাই, আরে আমি তো হুজুর মানুষ, ওই লোকটা বেনামাজি ছিল, আরে ভাই তার বাড়িতে আপনি দাওয়াত কবুল করেন, তার সাথে উত্তম আচরণ করেন, ভালো আচরণ কইটা খাইতে বইসা আপনি তাকে বলেন, বন্ধু রে নামাজ হলো আল্লাহ তাআলার হুকুম, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায় না। মুসলমান এবং অন্য জাতির ভিতরে নামাজ হলো পার্থক্য। একদিন চলো মসজিদে চলো, একবার দুইবার তার সাথে সম্পর্ক কায়েম কইরা 10 বার 20 বার আপনি কালেমার দাওয়াত দেন। হেদায়েতের মালিক আপনি, আমি মৌলবী নয়। হেদায়েতের মালিক যেমন আল্লাহ, ওই লোকটাকে কালেমার দাওয়াত দেওয়ার বরকতে আল্লাহ চাইলে আপনার দাওয়াতের কারণে ওই লোকটার অন্তরে আল্লাহ নামাজের মহব্বত ঢুকাবে। কথা কোন ঠিক কিনা? বন্ধু সংক্ষেপ করে কথাগুলা বলবো, এইবার একটু দিল লাগান। আমার বন্ধু, আমার নবী যখন এই ইহুদির বাড়িতে দাওয়াত খেতে যাবে, ইহুদি সকালবেলা টিকা বাড়িতে যাইয়া আমার নবীর জন্য সুন্দর সুন্দর খানার আয়োজনগুলা করতেছিল। সুন্দর খানার আয়োজনগুলা যখন চলে, আমার নবী খানার আয়োজনগুলা নবীর জন্য যখন করা হচ্ছে, সকালবেলা থেকে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা রান্না বান্না শুরু। বন্ধু একটা প্রতিবেশী ইহুদি ওই ইহুদির বাড়িতে গেছে বেড়ানোর জন্য, যাইয়া দেখে গো সকালবেলা থেকে সুন্দর সুন্দর খানার আয়োজন। আস্তে কইরা প্রতিবেশী ইহুদিরে, যে ইহুদি আমার নবীর দাওয়াত দিছে, ওই ইহুদিরে ডাক ডাকায়, বন্ধু রে জানতে চাই আরে কোন কারণে তোমার বাড়িতে খানার আয়োজন করতেছো, বলো কোন জায়গার মেহমান আসবে, কে আসবে, কার জন্য এত সুন্দর খানার আয়োজন। যে ইহুদি
আমার নবীর দাওয়াত দিচ্ছেন, ইহুদি সব বলে ডাক ডাকায় বন্ধু খানার আয়োজন কোন কারণে, এইটা আমি তোমার কাছে বলতে পারবো না। ডাক ডাকায় কেন বলতে পারবা না? তুমি হইলা ইহুদি, আমি হইলাম ইহুদি, আমরা এক ধর্মের মানুষ, কিন্তু কোন কারণে তোমার খানার আয়োজনের কথা আমারে বলা যাবে না? আস্তে কইরা ডাক ডাকায় বন্ধু, এই খানার আয়োজনের মেহমানটা আমার একান্তই ব্যক্তিগত, এই কথাটা আমি কাউরে বলতে পারবো না। ইহুদি ডাক ডাকায় বন্ধুরে, যতক্ষণ পর্যন্ত মেহমানের নাম না বলবি ততক্ষণ পর্যন্ত আমি তোর বাড়ির থেকে যাব না। ইহুদি বিপদে পইরা গেছে রে, নবী আসবে জোহরের নামাজের পর, খাবার দাবারের আয়োজন করতে বিঘ্নতা ঘটতেছে, বারবার করে ডাক ডাকায় বন্ধু বিদায় নাও, পরে তোমার জানাবো। ডাক ডাকায় না না না, খাবারের আয়োজনের কথা না শুনলে আমি কিন্তু যাব না। আমার ভাইরা আস্তে কইরা ইহুদি ডাক ডাকায় বন্ধু, খাবার কার জন্য আয়োজন হয় বলবো, আমারে ওয়াদা দেওয়া লাগবে, এই কথাটা তুমি কাউরে জানাইবা না। আস্তে করে ডাক ডাকায় বন্ধু, ওয়াদা দিলাম, কও। আমি কাউরে বলবো না কোন কারণে খানার আয়োজন তোমার এখানে হচ্ছে। এ বন্ধু সংক্ষেপে কথাগুলা বলি। আস্তে কইরা যে ইহুদি আমার নবীর দাওয়াত দিছে, ডাক ডাকায় বন্ধু রে, আমার বাড়িতে খানার আয়োজনের পিছনের অন্য কোনো কারণ নয়, আমার বাড়িতে দাওয়াত দিয়েছি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার এইবার জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আস্তে কইরা ইহুদি জিহ্বার ভিতরে কামড় দিয়া ডাক ডাকায় বন্ধু, আরে কারে দাওয়াত দিছ? যেই মানুষটা আমাদের ধর্মের মধ্যে চুন কালিমা খাইয়া দিছে, যেই মানুষটা আমাদেরকে ডিভাইডেড কইরা দিছে, যেই মানুষটা নতুন ধর্মের আবিষ্কারক, যেই মানুষটা আমাদের চরম শত্রু, আরে যেই মানুষটারে মারার জন্য আমাদের ইহুদির নেতারা প্রতিনিয়ত চেষ্টা চালায়, তুমি ইহুদি হইয়া কেমনে এই নবীর দাওয়াত দিলা? ডাক ডাকায় ইহুদি, আমি তার ওয়াদা দিছিলাম কাউরে কমু না, কিন্তু নবীরে দাওয়াত দিছো এটা আমি ভিতরে রাখতে পারছি না, এই মুহূর্তে দলের নেতারে জানাবো, তরে আমি এলাকা ছাড়া করব, দেশ ছাড়া করব, তোকে গ্রাম ছাড়া করে বের কইরা দিব। বন্ধু ইহুদি ডাক ডাকায় বন্ধু, তুই না ওয়াদা দিছস কাউরে কবি না? ডাক ডাকায় এই ওয়াদা আমি মানতে পারলাম না। বাংলাদেশের ভিতরেও কিছু ওয়াদা দেওয়া এমন লোক আছে, ডাক ডাকায় হুজুর দেখবেন এমন ভাবে আপনাকে কায়দা কইরা কথাগুলা শোনাবি, এ বন্ধু তাদেরকে ওয়াদা দিয়া ওয়াদা খেলাপকারীদেরকে মুনাফিক বলা হয়। মুনাফিকের চরিত্র হইলে এমন, মুখের ভিতরে কথা থাকে একরকম, অন্তরের ভিতরের কথা থাকে আর এক রকম। এরকম মুসলমানের চরিত্রওয়ালা মুসলমান আছে না নাই? ইহুদিরা ডাক ডাকায় বন্ধু, নবীরে দাওয়াত দিছ? আরে যেই ইহুদি, যেই নবী আমাদেরকে দুশ্মন মনে করে, যেই নবী মুসলমানের ভিতরে চুনকালি মাখছে, এই মুহূর্তে দেরি নয়, তক করে এক্ষুনি এলাকা ছাড়া করবো, ইহুদির নেতারাকে জানায় দিব। আস্তিকের ইহুদি ডাক ডাকায় বন্ধু, তুই না ওয়াদা দিলি কাউরি কবি না? কই ওয়াদা দিছি তাতে কি হয়েছে? যেটা কাজ করতেছো যেই কাজে ওয়াদা রাখা যায় না। কিছুক্ষণ পরে ইহুদি যখন দেখলো যে বিপদ হয়ে গেল, আমি যদি এলাকা ছাড়া হইতিল অমনি কি হইব, আস্তে করে ডাক ডাকায় বন্ধু, শহীদ নবীরে যে দাওয়াত দিছে, এই দাওয়াত দিয়া দাওয়াত খাওয়ানোই মেন টার্গেট নয়, এটার পিছনে আর একটা কারণ আছে। ডাক ডাকায় কি কারণ? কয় প্রথম কারণটা কইছে, দ্বিতীয় কারণ কইলে তারও বিপদ বাড়বো। এটা এতটাই পার্সোনাল দ্বিতীয় কারণ, যেটা আমার নিজের বিবির কাছে পর্যন্ত আমি বলি নাই। কেননা আমরা জানি পুরুষ মানুষের ভিতরে কথা রাখার ধারণ ক্ষমতা যতটুকু বেশি, মহিলাদের মধ্যে তার চাইতে অনেক, কথা কন, অনেক। মহিলারা 5-6 জন যদি একত্রিত হইতে পারে, দেখবেন যে 2 বছর 5 বছরের আগের আলোচনা চলতেছে, এর সমালোচনা ওইটা কয় আমার জামাইটা ভালো পেলাম না, তার জামাইটা ভু কত ভালো রে। আছে না? আছে না? এই এলাকায় না, অন্য অন্য মা বোনদের কথা কইতেছি, এটা হেনা হলে কবে যে মৌলবী জানি এলাকায় জীবনে না ঢুকে। এই এলাকার মা বোন আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু আমার নবীর জবানের আলোচনা হইলো এমন, একজন পুরুষ মানুষের ভিতরে কথা রাখার ধারণ ক্ষমতা যতটুকু বেশি, মহিলার ভিতরে ততটুকু নাই। তারা গোপন কথা গোপন রাখতে পারে না, বেশিক্ষণ অস্থির হয়ে যায় একটা কথা কোয়ার লিগা মানুষের কাছে। ঠিক এই ইহুদি ডাক ডাকায় বন্ধু, এই কথাটা আমার এতটাই পার্সোনাল যে আমার নিজের বিবির কাছে পর্যন্ত কই নাই। কয় তোর বিবির কস নাই তাতে কি, আমারে কয় আগের বার কয়া যেই বিপদে পড়ছি পরেরটা করলে তারও বিপদ বাড়বো।
কয় আগের বার কসম করছিলাম 5টা, এবার খাইলাম 10টা, খালি কতই আমারে। কিছু মুসলমান আছে দেখবেন, যে দেখবেন কয় না নামাজ না পড়লেও ইমান বড় তাজা, ইমান বড় মজবুত। কথা কন না গেলা, এগুলা বলে নামাজ না পড়লেও ইমান তাজা, অথচ আমার নবী ডাকদা বলছেন মাং দিন আলিমাল্লাহ সালাত আলাহু, যার নামাজ নাই তার দিন দুনিয়া কিছুই নাই। কথা কন না কেন? আর একজন মানুষ কাফের হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, মান কাফারা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। একজন মানুষ কাফের হওয়ার জন্য এটাই যথেষ্ট, কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়। এখন আপনি আমি চিন্তা করতেছি নামাজ না পড়লেও ইমান বড় মজবুত, আর আপনার ইমানই নাই, এবার মজবুতের কি হইল? কথা কন না গেলা, ঠিক না ঠিক না ঠিক না? যত যাই করেন নামাজের কথা কইলে ঘর উঁচা না গান নিচা হবে, পড়তে পারেন না আল্লাহর কাছে মাপ চান, হুজুরের লাগে কইেন না আপনারা নামাজ পড়ে কি পাইলেন, এই কথা কইেন না, তাহলে কপালে দুঃখ পারবো না কমবো? তো বলতেছে বন্ধু আগের বার কসম 5টা খাইছে, এবার 10টা, তুই আমারে ক কিল্লিগা, কিল্লিগা আজকের এই আয়োজন? কয় বিবিরি কই না, কয় বিবিরি না কইলে আমারে ক। কিছুক্ষণ পরে আস্তে করে ডাক দাও, কয় বন্ধু নবীরে দাওয়াত দিছি, কাউরে কবি না, আমি তোরে কইলাম। কয় সমস্যা কি, তুই ইহুদি আমি ইহুদি, আমরা হইলাম জাতে এক জাত, অন্য জন্য ক টাইম আছে কই আলা। আস্তে করে ডাক দাও, কয় বন্ধু নবীরে দাওয়াত দিছে, আসলেও মনের ভিতরে টার্গেট ছিল একটা নিয়া, মুখের ভিতরে ভাষা বলছি নবীরে আর একটা। এই নবীরে মারার জন্য তো কত কাফের চেষ্টা চালায়া পারে নাই, কত বেঈমান চেষ্টা চালায়া পারে নাই, কত ইহুদিন নেতারা চেষ্টা চালায়া পারে নাই। আমি নবীরে দাওয়াত দিছি, বাড়িতে আনবো, সুন্দর খাবার ঠিকই পাকাইছি, এই খাবারের ভিতরে আমি নবীর জন্য বিষ মিশায়া রাখবো, নবী আইসা খাবার খাবে, বিষযুক্ত খাবার খাবে, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আমি মানুষদেরকে দেখায় দিব ছোট্ট ইহুদি নবীকে মাইরা বিদায় করে দেখাইছি। চিল্লায় নাউজুবিল্লাহ জোরে। এইবার প্রতিবেশী ডাক দকায়, বেটা তুই না আমার বাপের কাম করছস, হ্যাঁ ডরাস কিল্লিগা, তুই তো আমার বাপের কাম করছস, তুই কিল্লিগা ভয় পাইতাছ? দেখবেন এক বন্ধু আর এক বন্ধুর উপকার করলে ডাক দকায় তুই আমার বাপের কামটা করলি আজকে, ঠিক এমনি ডাক দকায় তুই নবীরে মারবি, আমার দিকে ভয় পাইতেছ, আমি তোরে কইলেন আমি সাহায্য দিব, আরো বেটা তুই ভয় পাস কেন? আস্তে কইরাই আলোচনা যখন চলছে, কিছুক্ষণ পরে ইহুদি ডাক দকায়, বন্ধু তুই রান্না বান্না কর, নবী তো দুপুরে আইব, আমি নবী আসার আগ দিয়ে আইসা তোর লগে এক লগে দাঁড়ায় দাঁড়ায় আজকে দেখবো নবী কেমনে মরে। নাউজুবিল্লাহ কন না কেন? ইহুদি ডাক দকায়, ঠিক আছে। ইহুদি রান্না বান্না শুরু করছে, এইদিকে ইহুদি চলে গেছে প্রতিবেশী। আস্তে আস্তে যখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমার নবী জোহরের নামাজের পরে আসবে ইহুদির বাড়িতে দাওয়াত খাইতে। যখন আসবে আস্তে করে আমার নবী আস্তে আস্তে ইহুদির বাড়ির সামনে যখন আইসা, নবী যখন একটা সাউন্ড করছে, শব্দ করছে, ইহুদি দৌড়ায় গেছে নবীর সামনে, বাড়ির বাহিরে নবীর রিসিভ করার জন্য। ভিতরে খাবারের ভিতরে বিষ, কিন্তু নবীরে যায় আস্তে করে ডাক দকায়, হুজুর আপনি যে এই পর্যন্ত আইলেন, অসুবিধা হয় নাই তো, কষ্ট হয় নাই তো? নাউজুবিল্লাহ কন্যা। এমন চরিত্রওয়ালা মানুষ আছে না নাই? যাদের ভিতরে একটা বাহিরে আর একটা। দেখবেন আমগো মতো হুজুর যদি কোনো আম পাবলিক দেখে, স্বপ্না ডাক দকায়, হুজুর আপনারা দেখলে কলিজাটা বইরা যায়। যখনই আমরা একটু দূরে চলে যাবো, ওই ধারা জীবন মাইসের তা খাইয়া এরকম পরিমাণ আইছে। কথা কন না? এই যে লম্বা জুব্বা গাই দেই, এই যে হুজুর পড়ছে, এক চেনে আছে এমন, কয় হুজুর দেশের কাপড়ের যেই ঊর্ধ্বগতি, প্রত্যেকটা বাজারের কাপড়ের দামটা তো আপনারা বাড়াইতেছেন, কিল্লিগা? কয় এত লম্বা জামা পরার কি আছে? নাউজুবিল্লাহ কইলেন না? আমরা বলে কাপড়ের দাম বাড়াইছি, অথচ আমগো সামনে আয় এমন দরবেশের ভাব দেখায় যে মনে হয় আসমান থেকে কেবল জান্নাত থেকে পলাই আইলো। কথা কন না কেন? আল্লাহ নবী এদেরকে নির্ভেজাল মুনাফিক বলেছেন। মুনাফিকের 4টা চরিত্র নবীর হাদিস, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, আমান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদআহা ইযা তুমিনা খানা ওয়া ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামাল ফাজার। বিশ্বনবী বলেছেন মুনাফিকের 4টা আলামত থাকবে, আর কোন বান্দার এই 4টার একটাও যদি ভিতরে থাকে, আল্লাহ নবী ডাক দেয় সে মুনাফিক। আর যদি মুনাফিক হও, আপনার আমার জন্য একটা জায়গা আল্লাহ রেখেছেন, আল্লাহর বর্ণনা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নাম মুনাফিকের জন্য রেডি রেখেছেন কে? আল্লাহ। 4টা আলামতের ভিতরে একটা আলামতের ভিতরে আমরা মোটামুটি সবাই যুক্ত। যদি বলেন কি? আল্লাহ নবী বলেছেন কথা বলার সময় যারা মিথ্যা কথা বলে, যেই ব্যক্তি মিথ্যা ছাড়তে পারে না সেই ব্যক্তি মুনাফিক। আর এই অবস্থায় যদি মৃত্যু হয়, ওই ব্যক্তি মুনাফিক হয়ে মারা গেল। মুনাফিক আমাদের বাংলাদেশের মুসলমানের ভিতরে আছে না নাই? মিথ্যা কথা আছে না নাই? এইদিকে আলোচনায় গেলে লম্বা হবে। তবে নবী আসছে, উত্তম আচরণ করতেছে নবীর লগে, কিন্তু খাবারে বিষ মিশায় রাখছে। নাউজুবিল্লাহ জোরে। আমার ভাইরা, আল্লাহ নবীরে ডেকে ডেকে ডাক দেখায়, নবীজি
আপনি আমার বাড়ি পর্যন্ত আইছেন, হুজুর আমার দিলটা ভইরা গেছে, আপনার জন্য সুন্দর খানার আয়োজন আমি করে রাখছি। বন্ধু সংক্ষেপ কথাটা বলে দেই, আমার নবী কেমন চরিত্রওয়ালা নবী। আস্তে কইরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু ইহুদির বাড়ির ভিতরে ঢুকছে, একটা বাংলো ঘরের ভিতরে বসতে দিয়েছে, যেই জায়গায় যেই ঘরে কোনো মানুষ নাই। বন্ধু আমার নবীর সামনে সমস্ত আয়োজনের খাবারগুলো যখন ওপেন করে দেওয়া হয়েছে, আল্লাহর নবীর সামনে সমস্ত খাবার যখন প্রেজেন্ট করা হয়েছে, আল্লাহর নবীর ডাক ডাকা, হুজুর খাবারগুলো আপনি খাওয়া শুরু করে দেন। আল্লাহর নবী খাবার খাওয়ার আগে এই জায়গায় নবী উম্মতের জন্য একটা সুন্নতের কথা জানাইছে। আল্লাহর নবীজি ইহুদিরে ডাক ডাকা, ইহুদের এই খাবার আমার জন্য আয়োজন করছো ভালো, কিন্তু আমি নবীজি আমার জিন্দিগিতে কোনোদিন দস্তরখানা ছাড়া খানা খাই নাই। একবার আওয়াজ করে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা শুই না, ইহুদি দস্তরখানা বুঝে না। আল্লাহর নবী দস্তরখানার বিবরণ দিয়া দিছে। বিশ্ব নবী ডাক ডাকায়, ইহুদি দস্তরখানা নিয়ে হাজির হও। বন্ধু আস্তে কইরা ইহুদি অন্য করে যখন দস্তরখানার জন্য চইলা গেছে, আমার নবীর সামনে সুন্দর খাবারের আয়োজন করে রাখা। নবী বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছিল। মুহূর্তের ভিতরে সেই খাবারের ভিতরে বিষ মিশানো, বন্ধু যেই তরকারির ভিতরে বিষ মিশানো, যেই গোস্তের ভিতরে বিষ মিশানো, এই গোস্তের ভিতর থেকে এই জামবাটির ভিতরে যে গোস্ত রাখা হইছে, এই গোস্ত আমার আল্লাহরে আস্তে কইরা ডাক দাও, আল্লাহ আল্লাহ তুমি আমার জবানটা যদি একটু খুইলা দাও, আমি তোমার বিশ্ব নবীর লগে একটু কথা কইতে চাই। জবান বন্ধ নয়, চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জামবাটির গোশত যখন আল্লাহরে বলছেন, আল্লাহ নবীর লগে কথা বলার জন্য আমার জবান খুইলা দাও। আল্লাহ পাক আমার নবীর ইজ্জতের বরকতের কারণে আমার আল্লাহ জবানটা যখন খুইলা দিছে, বন্ধু আস্তে কইরা জামবাটির ভিতর থিকা মৃদু আওয়াজ, মৃদু কণ্ঠে আমার নবীর ডাক ডাকায়, নবীজি নবী, নবী, নবীর যখন নবী বইলা ডাক দেয়, রহমাতাল লিল আলামিন বইলা যখন আমার নবীরে ডাক দেয়, আমার নবী এই দিক ওই দিক তাকাইতেছে, নাই 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 কোনো মানুষ নাই, আমারে ডাকে কে? আস্তে কইরা জামবাটির থেকে আওয়াজে আমার নবীরে ডাক দেয়, নবী গো অন্যদিকে নয়, আপনার সামনে খাবারের বাটির দিকে তাকান, আমি খাবারের বাটির জামবাটির গোস্ত আপনারে নবী বইলা ডাকতেছি। বন্ধু আমার নবী গোস্তর দিকে তাকাইছে, গোস্তর দিকে তাকায়া আল্লাহর নবী এই বিন্দু পরিমাণ অবাক হয়ে যায় নাই। আমার নবী অবাক হয় নাই, জামবাটির গোস্ত আবার কথা কয় কেমনে? জামবাটির গোস্তরে আমার নবী ডাক ডাকায়, জামবাটির গোস্ত তোমার জবান খুললা গেল কেন? কোন কারণে তুমি কথা কও? বন্ধু কোন নবী রহমাতাল লিল আলামিন, কোন নবী সমস্ত কিসের জন্য রহমত? আমার নবী অবাক হইল না কেন? কেননা এর চাইতে বড় বড় মুজিজা আমার আল্লাহ আমার নবীর দিয়া দেখাইছে। এই ছোট্ট একটা মুজিজা দেখে আমার নবী অবাক হয় নাই। আমার নবীর মুজিজা ছিল এমন, আকাশের দিকে তাকাইয়া দুনিয়ার জমিনে দাঁড়াইয়া আবু জেহেলকে কালেমার দাওয়াত দিতে গিয়া শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করে আমার নবী আকাশের চন্দ্রকে দুখণ্ডিত করেছে। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার নবীর মুজিজার বরকতের কারণে আমার নবী যখন সাহাবায়ে কেরামের সামনে যখন কাফিলা নিয়ে চলতেছিল, বিশ্ব নবী যখন ইস্তেঞ্জার বাবু হয়েছে এক নাম্বার, আমার নবী যখন করবি গাছকে ইশারা করার সাথে সাথে আল্লাহর নবীর সামনে আইসা গাছটা পর্দা করছে, ইস্তেঞ্জা করা শেষ, আল্লাহ নবী যখন ইশারা করেছে গাছটা আবার জায়গায় চলে গেছে। বন্ধু আমার নবীর মুজিজা ছিল এমন,
মৃত পাখি আমার নবীর সামনে জিন্দা হইয়া গেছে, মৃত পাখি আমার নবীর কালেমার সাক্ষী দিছে। এরকম হাজার হাজার মুজিজা আমার আল্লাহ আমার নবীর দিয়া দেখাইছে। এর জন্য জামবাটির গোস্তের কথা বলা আমার নবীর কাছে এত বড় গুরুত্বপূর্ণ কিছু নয়। ডাক দকায় গোস্ত রে, কোন কারণে তোমার জবান দিয়া কথা বের হলো বলো? হে বন্ধু, কোন গোস্ত আমার নবীর লগে কথা কয়? যেই গোস্তের পশুটা পর্যন্ত জবানটা বন্ধ, সেই গোস্তর পশুকে জবাই কইরা চামড়া সিলাইয়া হাড্ডি মাংস আলাদা কইরা বুনা কইরা জামবাটিতে রাখছে। এই জামবাটির গোস্ত আমার নবীর ইজ্জতের বরকতে জবান খুললা দিছে কে? আমার ভাইরা, আল্লাহর নবী যখন জিগাইছে কেন তোমার জবান খুইলা গেল, জামবাটির গোস্ত আল্লাহর নবীর ডাক দেয়, নবীজি আপনি আমারে খাবেন না, আপনি আমারে ধরবেন না, আপনি আমারে স্পর্শ করবেন না। আল্লাহর নবী ডাক দেয়, কেন কেন? ইহুদি আমারে দাওয়াত দিয়েছে ভালো মন নিয়া, কোন কারণে তুমি খাইতে নিষেধ করো? আস্তে কইরা ডাক দেয়, হুজুর ইহুদির মনের ভিতরে যেই শয়তানি আর মুখের ভিতরের মধুর ভিতরে ভিন্নতা আছে। ইহুদি আপনারে ভালো মন নিয়া দাওয়াত দেয় নাই, মুখের ভিতরে মধু, অন্তরের ভিতরে হইল বিষ। হুজুর আপনারে মারার জন্য আমি গোস্তের ভিতরে 13 তোলা বিষ মিশানো হইছে, আপনাকে দুনিয়ার থেকে বিদায় কইরা দিবে। হে হুজুর আপনি কিন্তু আমারে খাইয়েন না, হে হুজুর আপনি আমারে খাবেন না। হে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন গোস্তের জবান খুইলা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে দিয়েছেন, মুহূর্তের ভিতরে এ বন্ধু ইহুদি দস্তরখানা নিয়ে নবীর সামনে হাজির। আল্লাহর নবীর সামনে দস্তরখানা আনছেন, নবীর সামনে দস্তরখানাটা বিছাইয়া ইহুদি এইবার ডাক দেয়, হুজুর আপনি খাবার শুরু করেন। এ বন্ধু, আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে উসওয়াতুন হাসানাটা কেন ব্যবহার করেছেন? আল্লাহ উত্তম চরিত্রটা কেন ব্যবহার করেছেন? বন্ধু, আল্লাহর নবীর সামনে খাবার গুলা যখন দস্তরখানার উপর রেখেছেন, আল্লাহর নবীর খাইতে বলা হয়, আল্লাহর নবী খাবারে মুখ লাগায় না। ইহুদির চেহারার দিকে আমার নবী তাকানো। ইহুদি ডাক কয়, হুজুর কেন আপনি খাবার খান না বলেন? আস্তে কইরা ইহুদির সামনে আমার নবী মৃদু আওয়াজে মৃদু কণ্ঠে অত্যন্ত ভালোবাসা বহিঃপ্রকাশ কইরা ভালোবাসার কণ্ঠে ইহুদির ডাক কয়, ইহুদি রে দাওয়াত দিছো ভালো, খাবার খাওয়াবা ভালো, কিন্তু খাবারের ভিতরে আবার বিষ মিশানোর কি প্রয়োজন? আল্লাহু আকবার কর। খাবারের ভিতরে বিষ মিশাইছে, আমার নবী রাগান্বিত হয়ে যায় নাই। খাবারের ভিতরে বিষ জানে আমার নবী ধইরা তারে মারতে যায় নাই। আমার নবী তারে একটা গালি দেয় নাই, আমার নবী তারে একটা বকা দেয় নাই। আমার নবীর চরিত্রটা দেখেন। আর আপনি আমি অন্যের বাড়িতে দাওয়াত খাইতে যাইয়া জাল কিংবা নুন যদি কম বেশি হয়, বকাবাজ্যের সীমা নাই, সমালোচনার সীমা নাই। বিবির হাতের রান্না খারাপ হইলে তারে মারি, আরে মায়ের রাতের রান্না খারাপ হইলে তারে ধরি। কিন্তু নবীর সামনে খাবারে বিষ, উত্তম আচরণটা দিয়ে আমার নবী মুহাম্মদদেরকে আচরণ শিক্ষা দিছে। নবী ইহুদির ডাক দেয়, ইহুদি খাবারের ভিতরে আবার বিষ মিশানোর কি প্রয়োজন? একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধু, ইহুদির কাঁপতে আরম্ভ করেছে, আরে আমি যে খাবারে বিষ মিশাইছি নবী কেমনে জানলো? আমি তো ধরা পইরা গেলাম, নবীর হাতে তো ধরা পইরা গেছি। ইহুদি কান্না জড়িত কণ্ঠে বন্ধু কথা বলতে পারে না, দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁপতেছেন। নবী কেমনে জানলো খাবারের ভিতরে বিষ? শুধু অন্তরের ভিতরে ওই সকালের পরিকল্পনা। নবীর কাছে তো আমি বলি নাই, বলছে হয়তো আমার ওই ভাই প্রতিবেশী যেই বেটা সকাল বেলায় আমার কাছে আসছিল। এ বন্ধু দাঁড়ায়া কাঁপতেছে আর তার কথা ভাবতেছে। মুহূর্তের ভিতরে প্রতিবেশী দেখার লিগে আইছে, আমার নবী কেমনে মরল একটু দেখা দরকার। এ বন্ধু কেবলমাত্র ঘরের ভিতরে ঢুকছে, তাকাইয়া দেখে ইহুদি কাঁপতে আরম্ভ করছে। এই কাঁপাওয়ালা ইহুদি আস্তে কইরা ওই প্রতিবেশীরে ডাক দেখায়া, বন্ধু তুই তো বন্ধু নামের কলঙ্ক, খাবারে বিষ মিশাইয়া সারতে পারি নাই, ওয়াদা দিছিলি 10 বার, আমার নবীর কাছে কেমনে কইয়া দিতে পারলি? মুসলমান, যেই ব্যক্তি চুরি করে নাই তাকে চোর বললে মেজাজ গরম না ঠান্ডা?
ইহুদি বিষ মিশানের কথা নবীরে কয় নাই, বলেছে যখন মেজাজ গরম একজন আর একজনের লগে হাতাহাতি শুরু। আমার নবী আস্তে কইরা ইহুদির ডাকটা বললেন, ইহুদি ঝগড়া বন্ধ কইরা দে, তোরা কেউ আমার কাছে খাবারের ভিতরে বিষ মিশানোর কথা কস নাই, কোন মানুষ আমারে জানায় নাই খাবারের ভিতরে বিষ, আমারে তো জানাইছে যে খাবারে বিষ মিশাইছ, দুনিয়ার কোন মানুষ আমারে বলে নাই ওই খাবার যুক্ত বিষ যুক্ত খাবার আমি নবীর কান পর্যন্ত দিছি। আওয়াজ করে জোরে সুবহানাল্লাহ। এ বন্ধু, ইহুদিরা আমার নবীর জাদুকর বলে জানতেন, এই বিষয়টাও তারা খুব সহজভাবে নিছে। আরে নবীর কাছে অবশ্যই ওই খাবার যুক্ত বিষ কানে বলতেই পারে। আস্তে কইরা ইহুদি আমার নবীর থেকে বাঁচার জন্য নবীর আস্তে কইরা ডাক ডাকায়, হুজুর আমি যে খাবারের ভিতরে বিষ মিশাইছি আপনারে মারার জন্য নয়, খাবারে বিষ মিশাইছি আমি ইহুদি দেখতে চাইছিলাম এমন, আপনি যদি সত্যিকারের নবী হন, আপনি যদি আল্লাহ তাআলার শেষ নবী হন, তাহলে আমি এটা প্রমাণ করতে চাইছি, আপনি যদি আমার বিষযুক্ত খাবার খাইয়া হজম করতে পারেন, আমি তো মনে মনে ওয়াদা নিয়েছি বিষযুক্ত খাবার খাইয়া যদি পেটে হজম হয়, আমি সহ আমার পুরা পরিবার আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এটার নিয়তে তো আমি আপনার খাবারের ভিতরে বিষ মিশাইছি শুধুমাত্র নবীর হাত থেকে বাঁচার জন্য। আল্লাহর নবী ডাক ডাকাই, ইহুদিরে সত্যি যদি আমি খাবার যুক্ত বিষযুক্ত খাবার খাই, তুই কি আমার হাতে কালেমা পড়ে মুসলমান হবে নাকি বলো? ইহুদি ডাক ডাকাই, হুজুর খাবার যদি আপনি বিষযুক্ত খাইয়া হজম কইরা যদি দাঁড়াইয়া থাকতে পারেন, আমি আপনার হাতে আমার পরিবার সহ মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী আস্তে কইরা, এ বন্ধু এই পরিস্থিতির মধ্যে অন্য কাউকে ডাকে নাই, আমার আল্লাহর নবী সাহায্য চাইছে কার কাছে? আর একটু আওয়াজ দিয়ে আল্লাহর নামটা জোরে বলেন, কার কাছে? আমরা বিপদে পড়লে সাহায্য চাইব কার কাছে? সন্তান লাগলে সাহায্য চাইব কার কাছে? অসুস্থ হইলে সুস্থতার জন্য চাইব কার কাছে? মানুষ কিন্তু আল্লাহ তাআলার কাছে নামাজে দাঁড়াইয়া বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর ডাক ডাকায়, আল্লাহ ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। এই জায়গায় আল্লাহর ঠিকই সাহায্যকারী বানাই। আবার সন্তানের প্রয়োজন হইলে আল্লাহরে বাদ দিয়া পিসাবের কাছে সন্তান চাওয়ার মতো পাবলিক আছে না? বন্ধু, শিরক কিন্তু ছেড়ে দেওয়া লাগবে, ওই দিকেও আলোচনা নয়। আল্লাহর নবী মালিক রে আল্লাহর ডাক দিয়া বললেন, আল্লাহ তুমি তো সব কিছু দেখতেছো, সব জানো, আল্লাহ এই পরিস্থিতিতে আমার কি করা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ডাক দেয়, জিবরাইল আমার নবীরে যায় বলো একটা দোয়া আমি আল্লাহ শিখায় দেই, এই দোয়াটা পইরা আমার নবীরে ইহুদির 13 তোলা বিষ খাইতে বলো। জিবরাইল নবীর সামনে আইসা বন্ধু আমার নবীরে ডাক দিয়া বললেন, পয়গম্বর আল্লাহ আপনারে জানাইয়া দিচ্ছে এই ইহুদির 13 তোলা বিষযুক্ত খাবার আপনি খাবেন, কিন্তু খাবারের শুরুতে শুধু তেলাওয়াত করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, মানুষ রে এই বিসমিল্লাহর ভিতরে আমি আল্লাহ আমার 3টা গুণবাচক নাম রাখছি, একটা হলো আল্লাহ, একটা হলো রহমান, আর একটা হলো রহিম। আমার নবী যদি এই ইহুদির 13 তোলা বিষযুক্ত খাবার বিসমিল্লাহ বলে যদি খায়, আমি আল্লাহ জানাইয়া দিলাম আমার 3টা গুণবাচক নামের বরকতের কারণে এই ইহুদির 13 তোলা বিষ আমি আল্লাহ পানি বানাইয়া দিব। আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু সংক্ষেপ, আরো সংক্ষেপ। বন্ধুরে ইহুদির সামনে আমার নবী দাঁড়াইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো বার্তা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার নবী খাবারটা যখন কমপ্লিট কইরা দিছে গো, আমার নবী ইহুদির 13 তোলা বিষযুক্ত খাবার খাইছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে। নবী বিষযুক্ত খাবার খায়া ওই জায়গায় দাঁড়ানো, দীর্ঘ সময় পার হইয়া যায়।
নবীর শরীরের ভিতরে বিষের কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, আল্লাহর নবীর চেহারার ভিতরে মলিনতা আসে না। ইহুদি দীর্ঘ সময় ওই জায়গায় দাঁড়ায়া দেখতেছিল। সত্যি কালেমা পড়ার জন্য ইহুদি এই নবীরে বিষযুক্ত খাবার খাইতে বলে নাই, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্যই বলেছে। বন্ধু, আস্তে কইরা আমার নবী 13 তলা বিষযুক্ত খাবার গুলা খাইয়া এইবার ইহুদিরে ডাক ডাকা, ইহুদি ওয়াদা দিছিল এমন বিষযুক্ত খাবার যদি খাই কালেমা পয়রা মুসলমান হয়ে যাইবা। ইহুদি, আমি তো বিষযুক্ত খাবার খাইয়া দাঁড়াইছি রে, এইবার বলে দে কি কালেমা পড়বি না পড়বি না। এ বন্ধু, আমার নবী এই কথাটা বইলা ইহুদির চেহারার দিকে তাকাইয়া দেখছেন। তাকাইয়া দেখি ইহুদির মনের অজান্তেই চোখ দিয়া অজস্র পরিমাণ ধারায় পানি ঝর্ণার মতো জমিনে পড়তেছে। একবার আওয়াজ করে বলা লাগবে সুবহানাল্লাহ। আস্তে কইরা ইহুদি কান্না জড়িত কণ্ঠে আমার নবীর ডাক ডাকায়, নবীজি আমি 1 নম্বরে আপনার দাওয়াত দিছি, সত্যি আপনার দাওয়াত খাওয়ানোর জন্য দাওয়াত দেই নাই। হুজুর দাওয়াত দিছি আপনারে বিষযুক্ত খাবার খাওয়াবো, কিন্তু খাবার যখন আমার লগে বেঈমানি করে আপনারে কয়া দিছে, দ্বিতীয়বার সিদ্ধান্ত নিছি খাবার খাওয়াবই। এর জন্য বলছিলাম আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হব পরিবার সহ। হুজুর আমি ভেবেছি খাবার আপনি খাইলে দুনিয়াতে বাঁচতে পারবেন না, কিন্তু আমার সামনে চোখে দেখা আমি নিজ হাত দিয়া 20টা খাবারে মিশাইছি গো। যেই 13 তলা বিষ খাইয়া একজন মানুষ পেটের ভিতরে হজম কইরা নিতে পারে, এই মানুষটা সাধারণ মানুষ নয়। খাবার খাইয়া যখন আপনি দাঁড়ানো, দিলের ভিতরে আমি ইহুদির শান্তির একটা বাতাস লাগছে। আল্লাহু আকবার। যখন আপনি খাবারের ভিতরে বিষ মিশানো শোনার পরেও উত্তম আচরণ আমার লগে দেখাইছেন, সেই সময় আমি কিছুটা দুর্বল হয়ে গেছি। আরে মানুষের চরিত্র আবার এত সুন্দর হয় কেমনে হুজুর? তারপরেও আপনাকে বিষ খাওয়ানোর জন্য আমি চেষ্টা চালায় গেছি। হুজুর খাবারগুলা যখন খাইয়ে আপনি দাঁড়ানো ছিলেন, শান্তির ভিতরে এমন একটা বাতাস লাইগা গেছে, আমার দিল আমারে বারবার ডাক দেয়া বলতেছে, পৃথিবীর সব মানুষ যদি আপনাকে নবী না মানে, পৃথিবীর সব মানুষ যদি আপনাকে শেষ নবী না মানে, পৃথিবীর সব মানুষ যদি আপনাকে রাসূল না মানে, এ নবী আমার চিৎকার করে বলতে ইচ্ছে করতেছি, পৃথিবীর সব মানুষ এক জায়গায় আর আমি এক জায়গায় একা দাঁড়াইয়া সাক্ষী দিয়া জানাবো আপনি শেষ নবী, আপনি আখির নবী, আপনি আল্লাহ তাআলার একমাত্র শেষ পয়গম্বর। এ হুজুর, শুধু আমি যেটা বলেছিলাম মিথ্যা সেটা সত্য প্রমাণিত করার জন্য আমি একা নই, সত্যি সত্যি শান্তির বাতাস দিলে লাগার কারণে, আপনার আচরণে মুগ্ধ হয়ে যাওয়ার কারণে আমি আমার পুরো পরিবার আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবার আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, এর জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল আহজাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আল্লাহ ডাকদা জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, মানুষরে দুনিয়া এবং আখিরাতের ময়দানে যদি কল্যাণ পেতে চাও, উত্তম চরিত্রওয়ালা, সুন্দর চরিত্রওয়ালা একটা পয়গম্বর আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি। কোন মানুষ যদি এই পয়গম্বরের চরিত্র ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে যারা মেনে নিবে, আল্লাহ ডাক দেয়া বলছেন ওই মানুষগুলা দুনিয়াতেও কামিয়াবি, ওই মানুষগুলা আখিরাতের ময়দানেও কামিয়াবি হয়ে যাবে। এইবার আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ।
বন্ধু, এই জায়গায় আল্লাহ নবীর চরিত্র মানতে বলেছেন। আর আমার হাদিস ছিল তাফতারিকু উম্মতি আলা সালাসিও ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার। সব মানুষগুলা জাহান্নামী একদল ব্যতীত, ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। ক্বালু আমান ফিহা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার নবী এই জায়গায় একই আমলের কথা সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়, সাহাবী নিকলা দড়ি পাড়ার মানুষদেরকে জানায়ও যে একদল মানুষ আল্লাহর জান্নাতে যাবে, ওই মানুষগুলার যে আমলটা হবে ওই আমলের নাম হইল আমি নবীর আদর্শ এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শ মেনে হায়াতের জিন্দেগিতে চলবে যারা। আল্লাহর নবী ডাক দেয় ৭৩ থেকে বাছাই হইয়া এক দলের আওতাভুক্ত হয়ে জান্নাতে যেতে পারবে তারা। একটু আওয়াজ করে জোরে সুবহানাল্লাহ। আরে হয় না, আরেকবার জোরে কোন। বন্ধু, যেই ছবির চরিত্র মানলে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পাওয়া যায়, নবীর আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শ মানলে আখিরাতের ময়দানে জান্নাতি হওয়া যায়, সেই নবীর চরিত্র মানতে রাজি আছি না নাই? আরে কথা কোন, কথা জোরে বলেন, আছে না নাই? শুধুমাত্র নবীর চরিত্র মানবো আজকে থেকে ইনশাআল্লাহ। হাত তোলেন। এই নবীর আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শ মেনে নিজেকে জান্নাতের ভিতরে নাম লেখাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? মানতে রাজি আছি না নাই? নবী যেটা করেছেন, করতে বলেছেন সেটা করব, যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়বো, রাজি আছি ইনশাআল্লাহ। জোরে কোন, আর একবার জোরে কোন। হাত নামান। আমি এইভাবে 2-4-5 মিনিট আছি, আমি শেষ করে দেব। তার আগে বলছি, প্রথমে যে কথাটা বলেছিলাম আমি, যে নামাজ ছাড়াও জান্নাতে যাওয়া যায়, রোজা ছাড়াও জান্নাতে যাওয়া যায়, কালেমা ছাড়া জান্নাতে যাওয়া যায়, এভরিথিং ছাড়া জান্নাতে যাওয়া যাবে। আমল কয়টা? আমলটা ছিল এই, কোনো মানুষ যদি নামাজ আজকে থেকে পড়ানো লাগতো না, রোজা ছেড়ে দেন, হজ ছেড়ে দেন, জাকাত ছেড়ে দেন, সালাম কালাম এভরিথিং ছেড়ে দেন, সব ছাড়বো, আমল করব একটা, সেই আমলের নাম আমার নবীর আদর্শ। মানতে রাজি আছি? আরে কথা বলেন, মানতে রাজি আছি? নামাজ পড়বো না, রোজা করবো না, হজ করবো না, জাকাত দিব না, নবীর আদর্শ মানতে রাজি আছি? এখন নবীর আদর্শের ভিতরে ঢুইকে আপনি যদি দেখেন নবী নামাজ পড়তে বলেছে, তেলি পড়ন লাগবো। কথা কন, আরে কথা জোরে কন। নবীর আদর্শের ভিতরে ঢুইকা যদি দেখেন আমার নবী রোজা করতে বলেছেন, রোজা করেছেন, তেলি করতে। যদি নবী বলেন আপনাকে হজ করার জন্য আপনার সামর্থ্য আছে, হজ করা লাগবে, জাকাতের সামর্থ্য থাকলে জাকাত দেওয়া লাগবে, আমি বলবো না আপনি নামাজ পড়েন, আমি বলবো না আপনি রোজা করেন, আমি বলবো না আপনি হজ করেন, জাকাত দেন, সব বাদ, নবীর আদর্শ মানবো, রাজি আছি নাকি? আরে কথা কন, আছি? একের ভিতরে সব, একের ভিতরে নামাজ কালাম সব ছেড়ে দেন, আমার আপত্তি নাই, নবীর আদর্শের ভিতরে ঢুকে যান। আল্লাহর কসম, বাংলাদেশের ভিতরে সমস্ত দুর্নীতি দূর হয়ে যাবে যদি প্রত্যেকটা, এই যে হিরোর থেকে জিরো পর্যন্ত প্রত্যেকটা চেয়ারের কর্মকর্তা যদি আমার নবীর আদর্শটাকে মেনে নেয়। কথা কন, কথা কন ভাই। আর একটা কথা দিল দেন, কিছু মানুষ নবী নবী কইয়া পাগল হয়ে গেছে, কাজে আমার চাইতে নবীর আর কেউ ভালোবাসে না, গাঞ্জা খায়া ঠোঁট লাল করছে, মোসলাল, মাথায় জট। ওই বেড়া যায় যদি গান যে দেখবেন যে গরমের দিনে গোসল দেয় না টানা 6 মাস, শীতের দিনে 9 মাস টানা গোসল নাই, শরীর দিয়া পাড়া ছাগলের গন্ধ। কতক্ষণ পরেও যদি জিগান তুই বাপ ধরছস কি লিগা, কবি নবীর পাগল হইয়া বাপ ধরছে, এটা ও বাড়ির মনে জান্নাতে যাবো আল্লাহ, এই ধান্দা নিয়ে বয়ে রইছে। অথচ ছোট্ট একটা কথা বলি, এই যে আপনাদের এই ঘাটেল থানার এমপি কেডা, এমপির নাম কি? বোয়াপুর থানার কি নাম, কোন এমপি? ছোট মনির সাহেব। মনে করেন, আর মনিরের কথা, ছোট মনিরের কথা বললে আবার এলাকার কিছু মানুষের লাগবে, ধরুন অন্য একটা মন্ত্রীর কথা বলে, যেমন ওই যে টাকলা মুরাদের কথা কইলাম জামালপুরের। মনে করেন কিছু পাবলিক আছে দেখবেন যে মন্ত্রীর নাম ভাঙায় এলাকায় পাতিমাস্তানি করে, এমন পাতিমাস্তান আছে না নাই? ডাক ডাকাচ্ছে, নমি আমারে কেডা? কয় কেডা তুই? কয় আমি তো টাকলা মুরাদের অমুক, আমি অমুক মন্ত্রীর অমুক, অমুক অমুকের অমুক, আমি তো চেয়ারম্যানের ভাই, আমি তো এটা ওইটা। মানে অন্য জনের নাম ভাঙা এলাকায় যখন রাজনীতি করে, পাতিমাস্তানি আরে ধরে, ওরে মারে, ওর দোকানের ঝাপ খুইলা পিটাইতে যায়, তখন এলাকার লোক চিন্তা করছে, কিরে এটা কোন মাস্তানের কি হইলো, কোন মন্ত্রীর নেতার, কোন মন্ত্রীর ডাইনাত। এখন এই চিন্তা করে এই যে মাস্টার সাহেব যে বইরিছে, ওই পাতি মাস্তানটা একদিন ধরছে যে তুই কোন মুরাদের ডাইনাত তোরে দেখমু। এখন এই পাতি মাস্তানটা এমনি করে হাট পিছন দিকে বাইন্দা এলাকার লোক ধইরা এখন মনে করেন যে মুরাদ সাহেব পর্যন্ত নিয়ে গেছে। এখন নেওয়ার পরে যখন মুরাদ সাহেবকে বলছে যে মুরাদ সাহেব দেখেন তো এই লোকটা আপনার নাম ভাঙাইয়া এলাকায় পাতি মাস্তানি করে, আপনি চেনেন নাকি, আপনার বলে ডাইনাত। এখন ওই পাতি মাস্তানের চেহারা দেখা মুরাদ সাহেব যদি বলো কি ডাইনাত, তোরে তো জীবনে দেখি না, আজকে প্রথম দেখলাম, তাহলে কি ওই পাতি মাস্তানের কোনো উপায় আছে?
কথা কোন উপায় আছে? এই দড়ি নিকলার মানুষ, নিকলা দড়ি পাড়ার মানুষ কি আর সালবাকলা এটা পিঠে থুবো? যে যেমনে পারে রিক্সাওয়ালা নাই এমন কিন্তু 3 স্তর দিয়ে যাবো। কথা কোন ঠিক না? সাধারণত যার নাম ভাঙায় আপনি এলাকায় রাজনীতি করেন সেই নেতা আপনারা না চিনলে, নিকলা দড়ি পাড়ার মানুষ যেমন আপনার 1 কিলো মাটিতে পারবো না। আজকে নবী নবী কোন পাগল হয়ে গেছো, আমার নবীর আদর্শ তোমার ভিতরে নাই, সাহাবায়ে কেরামের আদর্শ তোমার ভিতরে নাই। কিয়ামতের ময়দানে আমার নবী যদি একবার এই মুরাদের মতো ডাক দেখায়, তুই আমার কিশোর উম্মত, তোরে তো আমি চিনি না, এই মুরাদ না চেনার কারণে এলাকার পাবলিক যেমন আপনার পিঠের ছাল উড়ে এলাইছে, কিয়ামতের ময়দানে নবী কয়া পাগল হয়েছেন কিন্তু নবীর আদর্শের ভিতরে ঢোকেন নাই। নবী আপনাকে পরিচয় না দিলে ফেরেশতারা আপনার গাদ্দি ভাঙার জন্য রেডি হয়ে বসেছে। কথা কন ঠিক না? সব আমল বাদ, আমল একটা, নবীর আদর্শ মানতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না কইলে কেমনে কবুল হইব? চিল্লা ইনশাআল্লাহ কান ইনশাআল্লাহ।